আমার স্বামী তার প্রেমিকাকে প্রেগনেন্ট করে এনে আমার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতন বলল, মায়া, ঈশিতা আমার বাচ্চার মা হতে চলেছে। তুমি তো আর আমায় সন্তান সুখ দিতে পারলে না, তাই সন্তান সুখের লোভের জন্য আমাকে ঈশিতাকে বেছে নিতে হয়। এসব কথা শোনার পর মায়ার অনেক কষ্ট হলেও সে চুপ করেই ছিল, কারণ সে জানতো সে বাজা, সে বাচ্চা দিতে পারবে না। কোন মুখে স্বামীর মুখের উপর কথা বলবে? তখন শাশুড়ি বলে ওঠে, বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুড়ি করো না, তুমি বরং কয়েকদিন তোমার খালাতো ভাইয়ের বাড়িতে গিয়ে থাকো। বাচ্চাটা জন্মালেই আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, এমন প্রতিশ্রুতি দিল মায়ের হাজবেন্ড রিহান। মায়ের কিছুই বলার ছিল না, বাধ্য হয়েই ও তার খালাতো ভাইয়ের বাড়িতে ওঠে। লাল টুকটুকে শাড়ি পরে, কপালে লাল টিপ, ঠোঁটে রক্তে রাঙা লাল লিপস্টিক পরে সে তার খালাতো ভাইকে বলে, আমি কয়েকটা দিন এখানে থাকতে চাই। খালাতো ভাইও রাজি হয়ে যায়, কারণ খালাতো ভাই আব্দুল মায়াকে আগাগোড়াই খুব পছন্দ করত। তাকে কাছে পাবার লোভ তার মধ্যে বরাবরই ছিল। সন্ধে 7টা বাজে। মায়া খালাতো ভাই আব্দুলকে চা খাবে নাকি জিজ্ঞেস করে। আব্দুল খাবে বলল। সে চায়ের কাপটা আব্দুলের হাতে তুলে দেয়। তখন এক প্রকার ইচ্ছে করে মায়ের হাতটা স্পর্শ করে আব্দুল। তাকে ছোঁয়ার লোভ যে আগাগোড়াই ছিল। দুজন চা খেতে খেতে নিজেদের জীবনের সুখ দুঃখ শেয়ার করে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। একদিন আব্দুল ড্রিঙ্ক করে আসে, তখন দেখে মায়া শুয়ে আছে। মায়া স্লিভলেস নাইটি পরে শুয়েছিল। নাইটির গলাটা অনেকটা ডিপ। সে মেয়েকে এমন অবস্থায় দেখে পাগল পাগল হয়ে যায়। তাই মায়াও এতগুলো মাস পরে পুরুষের স্পর্শ এড়াতে পারল না। দুর্বল হয়ে পড়ল মায়া। মায়া ও আব্দুলকে চুমু খেতে গেলেই আব্দুল জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে মায়া লজ্জায় আব্দুলের চোখে চোখ রাখতে পারছে না, কারণ কাল রাতে যা হয়েছে সেটা খুব ভালো করেই মায়ের মনে আছে। আব্দুল অফিসে যাবে, তাকে সকালের নাস্তা দেয় মায়া। সে সেটা খেয়ে অফিসে চলে যায়। আব্দুল অফিসে গিয়ে কাজে মন বসছে না তার, শুধুই কাল রাতের রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়ছে। তাড়াতাড়ি অফিসে ছুটি নিয়ে বাড়িতে ফিরে মায়ের জন্য তার ফেভারিট কেক, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়ে আসে। মায়া এগুলো পেয়ে খুব খুশি হয়ে যায়। তখনই হঠাৎ মায়ের হাজবেন্ড ফোন করে, তাকে ওই বাড়িতে যেতে বলে। মায়ের হাজবেন্ড ফোন করেছে জেনে আব্দুলের মুখ ভার, কোনো কথা বলছে না। মায়া ও বাড়িতে গেল। মায়ের সরু হাতা ব্লাউজ পরে, পেটের নিচে শাড়ি পরে, কপালে সিঁদুর পরে, লাল টুকটুকি লিপস্টিক দিয়ে ও বাড়িতে গেল মায়া। মায়ার এমন দৃশ্য দেখে প্রথম হাজবেন্ড নিজেকে সামলাতে না পেরে বলে, আই লাভ ইউ মায়া, ইউ আর সো হট, আই ওয়ান্ট ইউ বেবি। তখনই ঈশিতার রুমে ঢুকে পড়ে। এরকম দৃশ্য দেখে মায়ের সাথে ঝগড়া করতে থাকে আর বলে, সব পুরুষ মানুষই এক, আমার পেটে তোমার বাচ্চা, তুমি কি না তোমার এক্স ওয়াইফের সাথে রুমে ফুর্তি করছো? আই হেট ইউ, আমি চলে যাব, এক মুহূর্ত থাকবো না। এই বলে রুম থেকে চলে যায় সে।